বান্দা কোথায় যাচ্ছিস? আমার মতো একজন রহিম রহমানকে ফেলে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম? আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম? পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে। তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহান। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, সেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক, সকালে ডাক আমি আল্লাহ সাড়া দিব, দুপুরে ডাক আমি আল্লাহর উত্তর পাবি, সন্ধ্যায় ডাক আমি রবের পক্ষ থেকে উত্তর যাব, রাতে ডাক গভীর রাতে যাক আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে, যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর। তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সে জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নাই, ইন্টারভিউর কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, ভরসাটা রবের উপর রাখি। আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক তো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিষয়ে সিজদায় পড়ে যাবে। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে অন্তরের সেই ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি দেখে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময়। জীবন চলার পথে এমন কারো সাথে দিলকে এমন ভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়, সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারো সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, কেন আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবে। ছোটবেলার চেহারা কি এখন আছে? ক্লাস 9
9-10 এর বুঝ কি ইন্টারে গেলে আছে। মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল্লিল আলামিনের মহাব্বতের সাগরে ডুব দেন। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগৎ আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে ধৈর্য ধরে নবীর প্রেম নিয়ে কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে 5টা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যারাই নেই, এগুলাই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ কুটে এমন মাথা ঠিক ছিল না, এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে কিরে দাগটা কোত্থেকে আসলো, হাও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্তর কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কাঁদাতে চাচ্ছে, আপনি কান্না করছেন, কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন, তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তো টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান, এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে। রবের বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে। পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে না এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলো আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয়। রব বলছেন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পর মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবে, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবে, দুনিয়াও আপনার আখিরাতও। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কখনো একা মনে করা যাবে, চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা, সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সেই রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে, হয়তো জীবন এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টা, উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি
আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছি। এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি তিতা ঝাল যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন, যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে, মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে, আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, একটু আগুন জ্বালানি কেন, আরো জ্বালা আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা, গাছ রাখলি কেন, সব এনে কেটে ফেল, পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে, ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে, যে তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশম জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশম জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশম জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা, আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না, আগুন যাকে পায় যেখানে পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিকশাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন চিনে না ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা, যাকে পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে মহব্বতের পরীক্ষায় ফেলেছে, আর আমার বিশ্বাস আছে যার মহব্বতের কারণে আমি আজকে এই চির বাস্তবতার সামনে দাঁড়িয়েছি, প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান, কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনো ভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামায়। এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে, লেহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাই, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি, ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিয়েছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সবকিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন, একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমত। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগে। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? তো ইসলামের দরকার পানি খাওয়ার সিস্টেম বলে দাও। ইসলাম চাই আমরা যেন দুনিয়াটাও লাভ করি, আখিরাতও লাভ। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে, সুস্থতা থাকে, ওইটাই সেই নিয়ম যেটা 1450 বছর আগে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
সুন্দর ঘুমের জন্য যে 4টা পজিশন, ডান কাত, বাম কাত, সোজা হয়ে আর ব্যাঙের মতো। সবাই জানে আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাত? চিকিৎসা বিজ্ঞানও বলে ডান কাত। হজম শক্তি ভালো হয়। 1450 বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাত হয়ে, ডান কাত হয়ে, ডান কাত হয়ে। সুবহানাল্লাহ। খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। চোখের পলকেই কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়। শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরে চিন্তা করা, ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে, এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ, যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি, আমি, আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর। এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া, টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়। টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে, চাকরিতে রাখা হয়। টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় 1 বার, 2 বার, 3 বার। এরপরে কোম্পানি তাকে রাখতে চায়, কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও। এমন মালিকান যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়। পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি, বাৎসরিক বোনাস কয়বার? 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক। তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের, 5 মাসের বেতন আটকে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার। তাহলে বেতনের কোনো সীমানা, এরপরও যদি আমরা না পাই, এর অর্থ কি এটা হবে? সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না, নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না, নাকি আমরা রিজিক রাখতে জানি না? আল্লাহ কি রহমত করে না, নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না, নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের, দোষ কাদের, অপরাধ কাদের, গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না। ইসলাম বুঝলেও নিজেদের মতো বুঝার চেষ্টা করি। আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয়। অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে, এগুলো সব ইসলামে আছে। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ভালো মুসলমান হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। আমাদের কারণে ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে জাস্টিফাই করার অধিকার কারো, আমাদের দোষ আমাদের। আমরা সবাই জানি আমরা এখনো পাক্কা মুসলমান কেউ, আমরা এখনো ভালো মুসলমান হতে, পাক্কা মুসলমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে
এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ধর্মের নয়। বিদ্যালয় ঠিক আছে, ছাত্র পড়ালেখা করি নাই। দুনিয়ার পরীক্ষা বলে আসে, বছরে 3টা পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তারিখ, মাস, বার সব নির্ধারণ। দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে, ইন্টারভিউ বলেন, সবকিছু নির্ধারণ দেওয়া আছে। কিন্তু ঈমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড। জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ড। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয়, সময়কে মাথায় রেখে। সময় 3 ঘন্টা, প্রশ্ন 12টা, কিভাবে ডিভাইড করবে, কোন প্রশ্নে কতটুকু সময় দিবে, এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাই। একটা প্রশ্নে যদি উনি 2 ঘন্টা খেয়ে ফেলে, তাহলে টোটাল হিসেবে 5 মার্ক তোলা যাবে। তো 5 মার্ক তুললে তো 33-এ পাস হয়ে যায়। আমার ভাই বোন বলে যে না, আমার 33 লাগবে না, আমার গোল্ডেন A+ মার্ক লাগবে, কারণ এই পরীক্ষার পাসটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে, কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। তাহলে পরীক্ষায় পাস করতে গেলে ভালো জ্ঞানের দরকার। শুধু ভালো জ্ঞান থাকলে হবে না, লেখার স্পিডও থাকা দরকার। শুধু লেখার স্পিড থাকলে হবে না, বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার। শুধু বানান লিখলে হবে না, সময়কে কাজে লাগাইতে হবে। সময় অনুযায়ী, প্রশ্নের মার্ক অনুযায়ী উত্তর। 5 নম্বরের জন্য 20 পৃষ্ঠা লেখা মানে বোকামি ছাড়া আর কিছু। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন A+টা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাত একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে। এমন অনেক ভাইয়েরা আছে না, পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পরে লিখে আসে, সে 1 দিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন A+ পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন A+-এর উপর নয়। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টা, নিজের রহমান, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন সমাজ থেকে, পরিবার থেকে, আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা একবার ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুক, আমিন। নিয়ামত দান করুক, আমিন। বরকত দান করুক, আমিন। রিজিক দান করুক, আমিন। ইজ্জত দান করুক, আমিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। এগুলো সব নোট রাখবেন আমার কথা। মুসিকা লিয়া করো আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, একটু জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে
তুলে গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। সবাই মিলে পড়েন কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর লাম নবীর, দরুদ সালাম নবীর। দরুদ শরীফের আওয়াজ যেন বড় হয়, সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। বান্দা কোথায় যাচ্ছিস? আমার মতো একজন রহিম রহমানকে ফেলে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম। পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহান। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, সেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক। সকালে ডাক, আমি আল্লাহ সাড়া দিব। দুপুরে ডাক, আমি আল্লাহর উত্তর পাবি। সন্ধ্যায় ডাক, আমি রবের পক্ষ থেকে উত্তর যাব। রাতে ডাক, গভীর রাতে যাক, আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে, যখন
দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর, তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নাই, পড়ালেখার কোনো ডিগ্রি নাই, ইন্টারভিউর কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি। আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক তো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না। কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ। যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছায়ে সিজদায় পড়ে যাবে। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ, আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি দেখে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই। তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহান। আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়। বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়। গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহান। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময়। জীবন চলার পথে এমন কারো সাথে দিলকে এমন ভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়, সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারো সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, কেন আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? ক্লাস 9-10 এর বুঝকি ইন্টারে গেলে আছে। মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতের সাগরে ডুব দেন। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগৎ আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে ধৈর্য ধরে নবীর প্রেম নিয়ে কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে
যা হওয়ার হয়ে গেছে, তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে 5টা সংক্রান্ত কোন সিদ্ধান্ত যারাই নেই, এগুলাই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ কুটে এমন মাথা ঠিক ছিল না, এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে, কিরে দাগটা কোত্থেকে আসলো? হাও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্ত কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন, এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নিবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা, এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কান্দাতে চাচ্ছে, আপনি কান্না করছেন। কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন। তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তো টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান। এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে? রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে? পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার বাড়ি জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলো, আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। দুনিয়ার মানুষকে 1বার 2বার 3বার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয়। রব বলছেন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম, ওনার সফল হওয়া যাওয়ার পরে মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবে, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবে, দুনিয়াও আপনার আখিরাতও। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কখনো একা মনে করা যাবে, চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা। সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সেই রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে। হয়তো জীবন এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টা। উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তোর রিজিকের মধ্যে বরকত করে দিব। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছি। এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি, তিতা, ঝাল, যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন, যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন। টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে, মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে। আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, একটু আগুন জ্বালানি কেন, আরো জ্বালা, আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা, গাছ রাখলি কেন, সব এনে কেটে ফেল, পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে, ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে, যে তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা। আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না। আগুন যাকে পায় যেখানে পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিকশাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন
চিনে না, ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা, যাকে পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে মহব্বতের পরীক্ষায় ফেলেছে, আর আমার বিশ্বাস আছে যার মহব্বতের কারণে আমি আজকে এই চির বাস্তবতার সামনে দাঁড়িয়েছি, প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনো ভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামায়। এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লেহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাই, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম ঝরাইছেন, লিখে দিয়েছেন, বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সবকিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমত। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না। আমরা তো হওয়ার পরে জানি, আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগে। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? ইসলামের দরকার পানি খাওয়ার সিস্টেম বলে দাও। ইসলাম চাই আমরা যেন দুনিয়াটাও লাভ করি, আখেরাতও লাভ। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে, সুস্থতা থাকে, ওইটাই সেই নিয়ম যেটা 1450 বছর আগে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্দর ঘুমের জন্য যে 4টা পজিশন, ডান কাঁধ, বাম কাঁধ, সোজা হয়ে আর ব্যাঙের মতো, সবাই জানে আমার যুবক ভাইয়েরা সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাঁধ? চিকিৎসা বিজ্ঞানও বলে ডান কাঁধ, হজম শক্তি ভালো হয়। 1450 বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাঁধ হয়ে, ডান কাঁধ হয়ে, ডান কাঁধ হয়ে। সুবহানাল্লাহ। খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, চোখের পলকেই কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়। শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরে চিন্তা করা, ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে, কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর, এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া, টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়, টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয়, টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে
সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া সুযোগ দেওয়া হয় একবার, দুইবার, তিনবার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়, কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানের দিনও। এমন মালিকান যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়, পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি, বাৎসরিক বোনাস কয়বার? 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার, তাহলে বেতনের কোনো সীমানা। এরপরও যদি আমরা না পাই, এর অর্থ কি এটা হবে? সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না? আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? অপরাধ কাদের? গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না, ইসলাম বুঝলেও নিজেদের মতো বুঝার চেষ্টা করি। আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয়। অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে, এগুলো সব ইসলামে আছে। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ভালো মুসলমান হতে পারি নাই, ব্যর্থতা আমাদের কারণে। ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে জাস্টিফাই করার অধিকার কারো? আমাদের দোষ আমাদের। আমরা সবাই জানি আমরা এখনো পাক্কা মুসলমান কেউ, আমরা এখনো ভালো মুসলমান হতে, পাক্কা মুসলমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ধর্মের নয়। বিদ্যালয় ঠিক আছে, ছাত্র পড়ালেখা করি নাই। দুনিয়ার পরীক্ষা বলে আসে, বছরে 3টা পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তারিখ, মাস, বার সব নির্ধারণ। দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে, ইন্টারভিউ বলেন, সবকিছু নির্ধারণ দেওয়া আছে। কিন্তু ঈমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড। জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ড। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয়, সময়কে মাথায় রেখে। সময় 3 ঘন্টা, প্রশ্ন 12টা, কিভাবে ডিভাইড করবে, কোন প্রশ্নে কতটুকু সময় দিবে, এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাই। একটা প্রশ্নে যদি উনি 2 ঘন্টা খেয়ে ফেলে, তাহলে টোটাল হিসেবে 5 মার্ক তোলা যাবে। তো 5 মার্ক তুললে তো 33-এ পাস হয়ে যায়। আমার ভাই বোন বলে যে না, আমার 33 লাগবে না, আমার গোল্ডেন এ প্লাসের মার্ক লাগবে, কারণ এই পরীক্ষার পাসটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। তাহলে পরীক্ষায় পাস করতে গেলে ভালো জ্ঞানের দরকার। শুধু ভালো জ্ঞান থাকলে হবে না, লেখার স্পিডও থাকা দরকার। শুধু লেখার স্পিড থাকলে হবে না, বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার। শুধু বানান লিখলে হবে না, সময়কে কাজে লাগাইতে হবে। সময় অনুযায়ী, প্রশ্নের মার্ক অনুযায়ী উত্তর। 5 নম্বরের জন্য 20 পৃষ্ঠা লেখা মানে বোকামি ছাড়া আর কিছু। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে। এমন অনেক ভাইয়েরা আছে না, পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পরে লিখে আসে, সে 1 দিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টা, নিজের রহমান, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন সমাজ থেকে, পরিবার থেকে, আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা একবার ডাক দেন, আল্লাহ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুক, নিয়ামত দান করুক, বরকত দান করুক, রিজিক দান করুক, ইজ্জত দান করুক। মোহাব্বতের আওয়াজ একবার বলে না আমিন। এগুলো সব নোট রাখবেন আমার কথা। মুসিকা লিয়া করো আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে। তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিব। কত ভালো লাগে আমার নূর নবীর নাম। আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। সবাই মিলে পড়েন কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর লাম নবীর, দরুদ সালাম নবীর। দরুদ শরীফের আওয়াজ যেন বড় হয় সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও,
মোহাব্বতের আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। বান্দা কোথায় যাচ্ছিস? আমার মতো একজন রহিম রহমানকে ফেলে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম, পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহান। রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই শুধু আমাকে ডাকতে দেরি, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বান্দা তুই যেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, সেখান থেকে ডাক, যে অবস্থায় ডাক, যে পরিবেশে ডাক, যেভাবে ডাক, সকালে ডাক আমি আল্লাহ সাড়া দিব, দুপুরে ডাক আমি আল্লাহর উত্তর পাবি, সন্ধ্যায় ডাক আমি রবের পক্ষ থেকে উত্তর যাবে, রাতে ডাক গভীর রাতে যাক আমি আল্লাহ আরো ভালো করে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর দিব, আরো গভীর ভাবে উত্তর। বান্দারে আমি সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে নজর রাখি। বান্দা তুই কি দেখোস না সকালবেলা ভোরবেলা ঝাঁকে ঝাঁকে পাখি আপন গতিতে একদিকে চলে যায় কিচির মিচির করে, যখন দুনিয়াবাসী দেখে লাইন ধরে ধরে পাখির ঝাঁক যাচ্ছে, পাখিরা যাচ্ছ কোথায়? বলে যে আপন কাজে যাচ্ছি রিজিক তালাশে। পাখিরা তোমাদের ঘর কোথায়? বলে যে তোর ঘরের পাশের গাছের ঢালে আমার ঘর, তো তুমি এখানে না গিয়ে ওখানে যাচ্ছ কেন? বলে যে আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমার রাজ্জাক আমার রিজিক ওখানে রেখেছেন, আমি সে জায়গায় যাচ্ছি যেখানে আমার ডিউটি আছে। আমরা বললাম আমরা এই পেট ভরানোর জন্য কত কিছুই করতে হয়, তোমাদের তো কোনো চাকরি ব্যবসা কিচ্ছুই নেই, পড়ালেখার কোনো ডিগ্রি নাই, ইন্টারভিউর কোনো অপশন নাই, তোমরা কিভাবে করো, কিভাবে পেটটা চালাও? তখন তারা উত্তর দেয় যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি আমাদের পেটের খবর রাখেন, খাবার খবর রাখেন, রিজিকের খবর রাখেন। আমরা আমাদের ডিউটি করি, বর্ষাটা রবের উপর রাখি, আমরা দুই নাম্বারই করি না, দুই নাম্বারই করি না, কোনো প্রতারণা করি না, কাউকে ঠকাই না, নিজের কাজ নিজে করি। আমার রাজ্জাক তো আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জীবন চলার পথে চোখের পানি আসবে, কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না, কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতরেও কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ, যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে। তো কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে, বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন, যাই নামাজটা বিছায়ে সিজদায় পড়ে যাবে। দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য, কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে, অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে, দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে, কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে। সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে, ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই, তারা কাঁটা ফুটলো লাভ, গালি শুনলো লাভ, বদনাম শুনলো লাভ, অত্যাচারের শিকার হলো লাভ। কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, একদিন তো এমনি শেষ হবে, অমনেও শেষ হবে, জান্নাত তো শেষ হবে না, জান্নাত তো শেষ হবে না। আল্লাহ দুনিয়া দরকার নাই, জান্নাতে আমাকে ঘর দিও, তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই, এটার মতো বোকামি কাজ আর নাই। কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। মানুষকে হাজার দিলেও খুশি হয় না, যতক্ষণ দেয় ততক্ষণ ভালো, দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ। আর রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায়, বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায়।
গাফফার বলে ডাকলে, রহমান বলে ডাকলে, খুশি করতে জানলে, খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না, দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময়। জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমন ভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয়, সে চলে গেলে আপনার জীবনের 24টা ঘন্টার রুটিন পাল্টাই যাবে। এমন কারোর সাথে দিল লাগানো যাবে না, কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে। পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ। পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম। আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে, এখানে আফসোস করার কিছু নেই, মানুষ যেহেতু চেঞ্জ হবেই। ছোটবেলার চেহারা কি এখন আছে? ক্লাস 9-10 বুঝকি ইন্টারে গেলে আছে। মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে, চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত। কখনো কোনো মানুষকে একরকম আশা করবেন না। সামনের জন্য পরিবর্তনশীল, আপনিও পরিবর্তনশীল। আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন, তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন, উম্মত হিসেবে নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতের সাগরে ডুব দেন। সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নেই, কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই। আপনি শুধু দেখবে সবাই আপনি একা চলছেন। কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন, একা বাঁচস কেন, আপনি বলবেন আমি একা কই, সর্বদা তো আমার রবের রহমত আমার মাথার উপরেই আছে। তুই না দেখছিস ভাই আমি একা, আমি আসলে একা না তো, আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই। যেই টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের জগতও আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে, খেয়াল রেখেছে, ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, আমেরিকা বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন, আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন। আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে মহাসুখ, চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ, এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলিয়ে, রবের উপর ভরসা রেখে ধৈর্য ধরে নবীর প্রেম নিয়ে কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কখনো মন খারাপ করা যাবে? যা হওয়ার হয়ে গেছে, তুফান আসছে চলে গেছে, ভূমিকম্প আসছে চলে গেছে, জীবন একটা ট্র্যাজেডি আসছে চলে গেছে। অতীত নিয়ে বসে থেকে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। আর আমাদের জীবনে বেশিরভাগ বলা মুসিবত আমাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়। আবদার করে একটা কথা বলি, মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, রাগ, অভিমান, বিশেষ করে 5টা সংক্রান্ত কোন সিদ্ধান্ত যারাই নেই এগুলাই বেশিরভাগ ভুল হয়। অভিমান করে সিদ্ধান্ত নিলে ভুল হয়। বেশিরভাগ মানুষ জীবনে নষ্ট করেছে রাগের সিদ্ধান্তের কারণে। রাগ কুটে এমন মাথা ঠিক ছিল না, এমন কাজ করছে, 5 বছর পরে গিয়ে দেখেছে দাগটা এটা আর বুঝে না। তো 10 জনে জিজ্ঞেস করে কিরে দাগটা কোত্থেকে আসলো, হাও বলতে পারে না, নাও বলতে পারে না। অভিমান করে 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছে, এখন যখন ঘুম থেকে উঠে না, সবাই মিলে ধরে মেডিকেল নিয়ে বমি করাই ফেলছে, ওষুধ বের করছে, কিন্তু আগের আর পরিবেশ নাই, আজীবন কষ্ট পাওয়া লাগে। একটু মাথায় রাখবেন, রাগ, অভিমান, হিংসা, অহংকার, লোভ, এই 5টা সংক্রান্ত কোন একটা বিষয় যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে 99.99% ভুল সিদ্ধান্ত নেওয়া হয় বেশি। এটাই চিরসত্য কথা। যাই সিদ্ধান্ত নেবেন এই 5টা থেকে নিজেকে মুক্ত করেই নেবেন। দরকার হলে 5টা মিনিট সময় দেবেন, নিজেকে একটু সময় দিয়ে রাগ, হিংসা, লোভ, অহংকার থেকে, অভিমান থেকে একটু বের হয়ে আসবেন। অন্যের জন্য নিজের ক্ষতি করা এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। তো কেউ আপনাকে কান্দাতে চাচ্ছে, আপনি কান্না করছেন, কেউ আপনাকে গর্তে ফেলতে চাচ্ছে, আপনিও গর্তে পড়তেছেন, তাহলে জয় তো সে এমনি হয়ে যাবে। যুদ্ধে তো টিকতে পারলেন না। জীবন মানে যুদ্ধের ময়দান, এই যুদ্ধের মধ্যে কখনো পরাজয় হওয়া যাবে? রবের বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পরাজয় হতে পারে? পরীক্ষার খাতায় গোল্ডেন এ প্লাস না পাইলেও কোনো লস নাই, কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ। দুনিয়ার এগুলা কি আজকে আছে কালকে? কত জমিদার বাড়ি পড়ে আছে, জমিদার, কত রাজার বাড়ি পড়ে আছে, রাজা। এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত, যাদের রাস্তায় পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত, আজকে তাদের এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে, তাদের নাম নিশানা পর্যন্ত রাখে নাই এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা?
কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না। হাজার কিছু দিয়ে বানলেও আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না। দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকতে হয়। রব বলছেন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, সামান্য একটা এলাকার প্রভাবশালীর সাথে দেখা করতে যাওয়া যায় না। যার পিছনে দৌড়াইলাম ওনার সফল হওয়া যাওয়ার পরে মানুষও চিনে না। যেটা বাস্তব সেটা তো বুঝতে হবে, মানতে হবে। দুনিয়ার মানুষ দুনিয়াতে ভালো থাকতে গেলে দুনিয়ার সাথে দিল না লাগানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিলটা যত দুনিয়া থেকে দূরে রাখতে পারবে, দুনিয়ার খালিকের সাথে যত লাগাতে পারবে, দুনিয়াও আপনার আখিরাতও। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কখনো একা মনে করা যাবে চলবেন একা, থাকবেন একা, বাঁচবেন একা। সবাই আপনার সাথে আছে, দিলটা আপনি কারোর সাথে লাগাবেন না। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সে রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে, হয়তো জীবনে এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টা। উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তোর রিজিকের মধ্যে বরকত করে দিব। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছি। এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি, তিতা, ঝাল, যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন, যে বলবে দিল থেকে এমন একজন আল্লাহ আমার আছে, তার কোনো টেনশন। টেনশন কাদের? যাদের এখনো সেই বিশ্বাসটা পরিপূর্ণ হয়, টেনশন তাদের। আর যারা এই বিশ্বাস পরিপূর্ণ এখানে স্থান দিতে পেরেছে, ওনারা কারবালার ময়দানে গিয়েও মুখে হাসি রাখতে পেরেছে। ওনারা আগুনের সামনেও পড়ে ইব্রাহিম নবী মুস্কি হাসি হাসতেই আছে, ইউনুস নবী মাছের পেটে মুস্কি হাসি হাসতেই আছে, বিভিন্ন পয়গম্বর বিভিন্ন আপদ মুসিবতে পড়ে মুস্কি হাসি হাসতেই আছে। ইউনুস নবী বলে, মাছ তোর পেটে অন্যরা আসলে এতক্ষণ শেষ, কিন্তু আমি জানি আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ আমি এসেছি রবের হুকুমে। আর আমার রবের হুকুম না আসা পর্যন্ত আমি ইউনুসের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। আমি ইউনুসের অন্তর আমার রবের প্রতি এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, একটু আগুন জ্বালানি কেন, আরো জ্বালা, আরো জ্বালা, পুরো এলাকা ধরে আগুন জ্বালা, গাছ রাখলি কেন, সব এনে কেটে ফেল, পেট্রোল ঢেলে দে, কেরোসিন ঢেলে দে। সবাই বলে, ইব্রাহিম নবী আপনি তো জ্বলে যাবেন। ইব্রাহিম নবী বলে, যা তোদের চিন্তা, এটা তোদের দৃষ্টি, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না, আমি ইব্রাহিমের একটা পশমও জ্বলবে না। ও নবী ইব্রাহিম, আগুনের ধর্ম তো জ্বালিয়ে ফেলা। আগুন তো কখনো আপন বন্ধু পর দেখে না, আপন দেখে না। আগুন যাকে পায় যেখানে পায় জ্বালিয়ে দেয়। আগুন কখনো চিনে না ডোনাল্ড ট্রাম্পের ঘর কোনটা, আগুন চিনে না রিকশাওয়ালার ঘর কোনটা, আগুন চিনে না ড্রাইভারের ঘর কোনটা, আগুন চিনে না ইমাম মুয়াজ্জিন বক্তার ঘর কোনটা। যাকে পায় যেভাবে পায় জ্বালিয়ে দেয়, এটাই তার ধর্ম। ইব্রাহিম নবী বলে যে সেই ধর্মের কথা আমিও জানি, কিন্তু আমাকে মহব্বতের পরীক্ষায় ফেলেছে। আর আমার বিশ্বাস আছে, যার মহব্বতের কারণে আমি আজকে এই চিরবাস্তবতার সামনে দাঁড়িয়েছি, প্রজ্বলিত আগুন জ্বালিয়ে ফেলে আজকের কাহিনী ভিন্ন হবে। এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। কারণ আল্লাহর আশিককে কখনো আগুন জ্বালাতে পারে না, পারে না, পারে না। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনো ভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামায়। এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে, লেহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাই, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি, ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিয়েছেন, উনি বলবে, বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সবকিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমত। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই?
এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না। আমরা তো হওয়ার পরে জানি, আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগে। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি খাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? ইসলামের দরকার পানি খাওয়ার সিস্টেম বলে দাও। ইসলাম চাই আমরা যেন দুনিয়াটাও লাভ করি, আখেরাতও লাভ। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানুষ যেইভাবে পানি খেলে শরীরের পাকস্থলী ঠিক থাকে, সুস্থতা থাকে, ওইটাই সেই নিয়ম যেটা 1450 বছর আগে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্দর ঘুমের জন্য যে 4টা পজিশন, ডান কাত, বাম কাত, সোজা হয়ে আর ব্যাঙের মতো, সবাই জানে আমার যুবক ভাইয়েরা সবচাইতে বেস্ট ঘুম হচ্ছে কোন কাত? চিকিৎসা বিজ্ঞানও বলে ডান কাত, হজম শক্তি ভালো হয়। 1450 বছর আগে কি পরামর্শ দয়াল নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত ঘুমানোর সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবা ডান কাত হয়ে, ডান কাত হয়ে, ডান কাত হয়ে। সুবহানাল্লাহ। খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। চোখের পলকেই কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়। শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরে চিন্তা করা, ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর, এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া, টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়, টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয়, টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়, কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও। এমন মালিকান যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়, পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি বাৎসরিক বোনাস কয়বার? 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকিয়ে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার, তাহলে বেতনের কোনো সীমানা। এরপরও যদি আমরা না পাই, এর অর্থ কি এটা হবে? সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না? আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? অপরাধ কাদের? গুনাহ কাদের?
সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। আমরা আসলে ইসলাম বুঝার চেষ্টা করি না, ইসলাম বুঝলেও নিজেদের মতো বুঝার চেষ্টা করি। আল্লাহ এবং রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে বুঝার চেষ্টা করি না বলে অনেক মানুষের কাছে ইসলামকে রং মনে হয়। অনেক মানুষ আছে ইসলামকে ভুল মনে করে। মনে রাখবেন আমার ভাইয়েরা, পৃথিবীতে তো সত্য যদি কোনো কিছুই থাকে এগুলো সব ইসলামে আছে। আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, ভালো মুসলমান হতে পারি নাই, ব্যর্থতা আমাদের কারণে ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে জাস্টিফাই করার অধিকার কারো, আমাদের দোষ আমাদের। আমরা সবাই জানি আমরা এখনো পাক্কা মুসলমান কেউ, আমরা এখনো ভালো মুসলমান হতে, পাক্কা মুসলমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ধর্মের নয়। বিদ্যালয় ঠিক আছে, ছাত্র পড়ালেখা করি নাই। দুনিয়ার পরীক্ষা বলে আসে, বৎসরে 3টা পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। তারিখ, মাস, বার সব নির্ধারণ। দুনিয়ার যেগুলো পরীক্ষা আছে, ইন্টারভিউ বলেন, সবকিছু নির্ধারণ দেওয়া আছে। কিন্তু ঈমানের রাস্তার পরীক্ষা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ড। জান্নাতের রাস্তার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ড। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে ভালো লিখতে জানতে হয়, সময়কে মাথায় রেখে। সময় 3 ঘন্টা, প্রশ্ন 12টা, কিভাবে ডিভাইড করবে, কোন প্রশ্নে কতটুকু সময় দিবে, এটা আমার ভাইরা বোনেরা ভালো জানে আমার চাই। একটা প্রশ্নে যদি উনি 2 ঘন্টা খেয়ে ফেলে, তাহলে টোটাল হিসেবে 5 মার্ক তোলা যাবে। তো 5 মার্ক তুললে তো 33-এ পাস হয়ে যায়। আমার ভাই বোন বলে যে না, আমার 33 লাগবে না, আমার গোল্ডেন এ প্লাসের মার্ক লাগবে, কারণ এই পরীক্ষার পাসটা আমাকে সামনে ভার্সিটিতে এগিয়ে নিয়ে যাবে কিংবা অন্য কোনো ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা করবে। তাহলে পরীক্ষায় পাস করতে গেলে ভালো জ্ঞানের দরকার। শুধু ভালো জ্ঞান থাকলে হবে না, লেখার স্পিডও থাকা দরকার। শুধু লেখার স্পিড থাকলে হবে না, বানান শুদ্ধ করে লেখার যোগ্যতা থাকা দরকার। শুধু বানান লিখলে হবে না, সময়কে কাজে লাগাইতে হবে। সময় অনুযায়ী, প্রশ্নের মার্ক অনুযায়ী উত্তর। 5 নম্বরের জন্য 20 পৃষ্ঠা লেখা মানে বোকামি ছাড়া আর কিছু। এবার আপনারাই বলেন, ফেল হতে চান না পাস হতে চান? আমি কি বললাম? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে? পরীক্ষা নিবে। কে নিবে? কে? আপনি বলতেছেন দিন রাত পড়ালেখা করলাম, গোল্ডেন এ প্লাসটা পাইলাম না, এটা কোনো কথা? এটা আপনার চিন্তা। জীবনে এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই, শুধু পরীক্ষার আগে দিন রাতে একটুখানি পড়ছে, সেও 1 গ্রেড পেয়ে গেছে, এরকম মানুষও। তার সংসারও চালানো লাগে, পড়ালেখাও করা লাগে। এমন অনেক ভাইয়েরা আছে না? পরীক্ষা দিচ্ছে কিভাবে? পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দূর পরে লিখে আসে, সে 1 দিন পরে 1 গ্রেড পেয়ে গেছে, আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন এ প্লাস পাই নাই। হিসাব মিলে না। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন এ প্লাসের উপর নয়। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টা, নিজের রহমান, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন সমাজ থেকে, পরিবার থেকে, আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা একবার ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুক, আমিন। নিয়ামত দান করুক, আমিন। বরকত দান করুক, আমিন। রিজিক দান করুক, আমিন। ইজ্জত দান করুক, আমিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। এগুলো সব নোট রাখবেন আমার কথা। মুসিকা লিয়া করো আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া
মাশাআল্লাহ, একটু জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ, হলুদ ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারের মতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিব। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। সবাই মিলে পড়েন, কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর লাম নবীর, দরুদ সালাম নবীর। দরুদ শরীফের আওয়াজ যেন বড় হয়, সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।